এই যে আমি। তুমি এখনো এখানে? সন্ধে হয়ে যায়নি? হয়েছে। সে কি, বিয়ের লগ্ন যে বয়ে যাচ্ছে। তুমি পূজার কথাটা ভাবছো না? ভাবছি, কিন্তু তুমি এবার এসো। আসছি, কিন্তু ফিরে এসে আমি আর পূজা তোমাকে দেখতে পাবো বলো? হ্যাঁ, আমার খুব শখ, আমি পূজার বিয়ে দেখবো। দেখাবে? দেখবে? আমি ডাক্তারের সঙ্গে কথা বলছি। না থাক, তুমি এসো। আমি না আসা অব্দি তুমি ঠিক থাকবে বলো? হ্যাঁ বলো না। থাকবো, তুমি এবার এসো। যার কাছে তুমি যেতে চাও না, জেনে নাও থাকবে তুমি বুকেতে। দাদা, দাদা, আমরা ঠিক খবরই পেয়েছি। শুনুন, আপনারা সবাই শুনুন, এ বিয়ে হতে পারে না। আমার এই মাথার সিঁদুর এই রাজ পরিয়ে দিয়েছে। এসব আপনি কি বলছেন? কে আপনি? নিজের স্ত্রীকে না চেনবার ভান করো না তুমি। এ বিয়ে হলে তুমি বিগামি চার্জে পড়ে যাবে, তোমায় জেল কাটতে হবে। রাজ, কি সব বাজে বাজে কথা বলছেন? রাজ, আপনারা চান কি? কোত্থেকে আসছেন? শোনো রাজ, দাদা অ্যাডভোকেট, ও ঠিক কথাই বলছে। না গো না, আমি আর তোমার সাথে ঝগড়া করব না, কিন্তু আমাকে ফেলে রেখে তুমি আবার বিয়ে করতে পারো না। আমাকে তুমি এত বড় শাস্তি দিও না, আমি তোমার পায়ে ধরে ক্ষমা চাইছি। তুমি এখানে? আমাকে রেখে চমকে উঠে কেন? পাছে তোমার কীর্তি গাইনি এখানে ফাঁস করে দি সেই ভয়ে। পিসি, এসব তুমি কি? তুমি কি আমার অনন্যার সঙ্গে এতদিন তাহলে প্রেমের খেলা খেললে? আজ হঠাৎ এসে এই ফুলের মতো মেয়েটাকে তুমি বিয়ে করছো? তুমি এত বড় লম্পট, জালিয়াত, শয়তান। পিসি, এসব কি বলছো কি তুমি? শুনুন শুনুন শুনুন, আপনি শান্ত হন, আমি কথা বলছি। রাজ, রাজ, আজ পূজার বাবা অসুস্থ। আমি তোমাকে জিজ্ঞেস করছি, অনন্যাকে? তার সঙ্গে তোমার কিসের সম্পর্ক? রাজ, এই মেয়েটিকে কি তুমি বিয়ে করেছো? প্রশ্নগুলো জবাব দাও রাজ। জবাব দাও। কোনো জবাবদিহির মধ্যে আমি নেই। পূজা, তোমার জন্য আমার কষ্ট হচ্ছে, কিন্তু কিন্তু আমার কিছু করার নেই। আমি এখান থেকে চলে যাচ্ছি। সে কি? তার মানে তুমি? রাজ, 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 কোথায় চললে রাজ? কোথায় যাচ্ছ তুমি? রাজ, কোথায় চলে? এর বাড়ির বাইরে। আমাকে আর একটু সময় দে। এই যে কাকলি, হ্যাঁ, বুঝতেই পারছেন আপনাকে আমি চিনে ফেলেছি। তার মানে? মানেটা এক্ষুনি জেনে যাবেন। আর শুনুন সাধন বাবু, কে আপনি? আরে আমি যেই হই না কেন, দিন সাথে করলে তো আপনাদের রেজিস্ট্রি করে বিয়ে হয়েছে। বাজে কথা বলবেন না। বাজে কথা নয়, আজ আপনারা স্বামী স্ত্রী এখানে ষড়যন্ত্র করে এসছেন। না, আজ আপনারা এসছেন মিথ্যে কথা বলে রাজার পূজার বিয়েটা ভেঙে দিতে। কখনো না। আর এই কাজের জন্য বিশেষ একজনের কাছ থেকে আপনারা 20,000 টাকা পেয়েছেন। মিথ্যে কথা, একেবারে মিথ্যে কথা। চুপ করুন, এক্ষুনি হ্যান্ডকাপ পরিয়ে হাজতে পাঠিয়ে দেবো। হ্যাঁ, পুলিশের লোক? না না, দয়া করে আমাদের জেলে পাঠাবেন না স্যার। স্যার, স্যার সত্যি বলছি, 20,000 টাকা আমাদের দেয়নি স্যার। ডাকবো হাবিলদারকে? না না স্যার, স্যার আপনি বিশ্বাস করুন, স্যার আপনি বিশ্বাস করুন, আমাদের মাত্র 10,000 টাকা দিয়েছে। আমরা এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি হ্যাঁ, স্যার। স্যার। এই চলো তো। চুপ করো। অনন্যার মেয়ে এখন কোথায়? হ্যাঁ, আপনি কি বলছেন? তাকে যে দুধ খাওয়ানোর সময় হয়ে গেছে। কোথায় রেখেছেন তাকে? বাচ্চাটা যদি না খেতে পেয়ে মারা যায়? এমন অলক্ষণের কথা আপনি বলবেন না। আপনি এখানে এসেছেন কেন?
বলুন কেন আসছেন? আমি আমি নিজে দেখে আসিনি, তার মানে আমাকে জোর করে পাঠানো হয়েছে। কেন পাঠানো হয়েছে? যাতে আমি এখানে এসে মিথ্যা কথা বলি, যাতে রাজের বিয়ে ভেঙে যায়। কে পাঠিয়েছে? হ্যাঁ? না, তার নাম আমি বলতে পারবো না। কেন বলতে পারবেন না? তার নাম বলে দিলে সে আমাকে বলেছে আমার অনন্যার মেয়েকে সে আছড়ে আছড়ে মেয়ে। কি সর্বনাশ! কাকলি, সাধন বাবু বলুন স্যার, আপনাদের এখানে কে পাঠিয়েছে? তার নাম বলে দিলে সে আমাদের বেঁচে থাকতে দেবে না স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা দেখুন তো, একজন বিশিষ্ট ব্যক্তিকে আপনারা চিনতে পারেন কিনা? ইন্সপেক্টর রাজু স্যার, কোথায় বড় লোকের বাড়ি বিয়েতে একটু ভালো মন্দ কবজি ডুবিয়ে খাবো, সে ভাগ্য কি আর আমার আছে? আপনাদের সকলকেই আমার নমস্কার। রাজবাবু, আপনাকে আমি আমার শত্রু মনে করি। আমি চাইনি আপনি বাড়িতে বিয়ে করে সুখী হন, তাই আমি পাঠিয়েছিলাম এদেরকে আপনার বিয়েটা ভেঙে দেওয়ার জন্য, লেকিন পারলাম না। স্বরাজ বাবু, অনন্যা অসহায় বিধবা মেয়ে, আপনার এই ছেলে তাকে অনেকভাবে সাহায্য করেছে। ওর কোনো দোষ নেই, আর কোনোদিন ওর মনে কোনো পাপ আসেনি। আমার স্বীকারোক্তি আমি দিয়েছি, এবার চলুন কোথায় যেতে হবে। বাবু স্বরাজ, রাজ বিয়ে করতে এলো, সঙ্গে তুমি এলে না। শুনলাম তুমি নাকি ফ্যাক্টরিতে ভীষণ ব্যস্ত, এখন আসরে এসে ভেলকি দেখাচ্ছ। বলি, তুমি এত সব কথা জানলে কি করে বলো তো? বর্দা, আজ সন্ধ্যেবেলায় পোশাক পাল্টাতে আমি বাড়ি যাই। রাজের ঘরে ঢুকে বিয়ের কার্ডে একটা ঠিকানা লেখা দেখি, অনন্যা রায়, 32 বৃন্দাবন বসাক রোড, কলকাতা 40। সঙ্গে সঙ্গে অনন্যার বাড়ি থেকে পৌঁছলাম। পৌঁছে দেখি বাড়ির বাইরের ঘরে কয়েকজন মস্তান গোছের লোক বসে মদ খাচ্ছে, আর পাশেই ঘুমোচ্ছে একটা বাচ্চা। আমার কিরম সন্দেহ হলো। ওদের কয়েকটা প্রশ্ন করলাম। কিন্তু তোমার একটা প্রশ্নের উত্তরও তো তোমাকে আমরা দেব না। কি করবে? কি করব সেটা দেখবে বাপধনেরা, দেখো। তুই কোথায় যাচ্ছিস? সবাই পালালে আমার চলবে কি করে? আমাকেও তো সবকিছু জানতে হবে। তা তোর নামটা কি? আগে রঘু। ওর কাছে সবকিছু জানলাম, থানায় গেলাম, তারপর যা যা ব্যবস্থা নেবার সব নিলাম। আর তারপরেই মনে হতে লাগলো যে আমার এই ছেলেটার কাছে আমি বড় বেশি অপরাধী হয়ে গেছি। শুধু আপনি কেন স্বরাজ ঠাকুরপো, আমরা সবাই, রাজ, আমরা সকলেই তোমার কাছে অনেক অপরাধ করেছি। নিশ্চয়ই করেছি, তবে সবটাই একটা বিশ্রী ষড়যন্ত্রের শিকার হয়ে। হ্যাঁ, সেটা তুমি নিশ্চয়ই বুঝতে পারছো বাবা। দেখো তোমরা কি এসেছে। অনু, হ্যাঁ, আরে কুট্টুস, তুই? আয় আয় মা, চল 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 চল।
আঙ্কেল আমার নার্সিং হোমে দেখতে গেছিলেন। আমি বললাম তোমাদের বিয়ে দেখবো, উনি ডাক্তারের কাছ থেকে পারমিশন নিলেন, আমি চলে এলাম। বেশ করেছো। আয় মা, দেখি 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 দেখি, ওরে বাবা রে। পূজা, এই বালা দুটো তোমার বিয়েতে আমার ছোট্ট উপহার। তুমি এই ব্ল্যাঙ্ক চেকটাও রাখো, তোমার জ্যাঠামশাই এটা আমাকে একদিন দিয়েছিলেন। তুমি আমাকে ক্ষমা করো না। চুপ করবি তুই? বন্ধুর বিয়েতে বন্ধু এসেছে, এতে ক্ষমা কিসের? কিন্তু আমার যে বেশি সময় নেই। অনন্যা, আঙ্কেল। হ্যাঁ বল মা। কখন হবে বিয়ে? বিয়ে এক্ষুনি হবে, মানে তোর জন্য আবার নতুন করে শুভ দৃষ্টি দিয়ে শুরু হবে। বিয়ে শেষ পর্যন্ত না দেখে কিন্তু তোকে পালাতে দেবো না মা। আমি পালাবো না তো আঙ্কেল। সবার চোখের সামনে দিয়ে ঢ্যাং ঢ্যাং করে চলে যাব। অনু, অনু, এই যে মা, এই তুমি, এই দেখ। অনন্যা, ওরা তোমার সঙ্গে দেখা করতে এসছেন। তুমি বিশ্রাম করো মা, আমরা হাসি। আমার মেয়েটাকে একটু দেখবেন? এ কথা তোমায় বলে দিতে হবে মা। এবার আর আমাদের টেলিফোনে কথা বলা হলো না। এবার আমি যাব। কিছু বলবে আমায়? আমি নার্সিং হোমের স্টাফেরা আমায় সব বলেছে। তোমারই গাড়িতে আমার স্বামী। তুমি সব জানতে? অনু দিদি, তুমি যাবে না? অনু দিদি,
তুমি যাবে না, আমরা তোমাকে যেতে দেব না, এই কুটুস, কিছুতেই না। অনু দিদি, না, না আমি যাবো না, না আমি যাবো না, অনু দিদিকে ছেড়ে আমি যাবো না, তোমরা আমায় ছেড়ে দাও, অনু দিদি, তুমি আমায় ছেড়ে যাবে, আমি যাবো না। রাজ, অনন্যা, রাজ, আমি কিন্তু অনন্যা, বাঁচতে খুব ভালোবাসি। অনু, আমি কিন্তু বাঁচতে চেয়েছিলাম, আমি কিন্তু বাঁচতে চেয়েছিলাম, আমি 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 অনু, অনু, ড্যাডি, ড্যাডি, কি হলো ড্যাডি? এরকম করে তাকিয়ে আছো যেন আমাকে চিনতেই পারছো না। আরে আমি, ড্যাডি আমি অনু, তোমার মেয়ে। কখন এলে? একটু আগে। জানি আজকে মার বাৎসরিকের দিন তোমার মনটা ভালো নেই। শোনো না ড্যাডি, একজনকে তোমার সঙ্গে দেখা করাবার জন্য নিয়ে এসেছি। কে? এই যে এ হলো অনিকেত, কেমব্রিজে অনু আর ও একসঙ্গে রিসার্চ করে। ওরা বিয়ে করতে চায়, তুমি ওদের অনুমতি দাও। আয়, সবার আগে তোর মার কাছ থেকে আশীর্বাদ নিবি। আয় আয়। নে, মায়ের কাছ থেকে আশীর্বাদ চেয়ে নে। রাজ, বলো। আমার মেয়েটাকে তুমি দেখো। দেখবো।